এটা রসুলপুর, আর এই রসুলপুরের প্রাণকেন্দ্র এই রসুলপুর কলেজ। এই কলেজের দখল নিতে দুই পক্ষের মধ্যে প্রায় মারামারি হয়। এক সোহেল তালুকদার আর দুই সেলিম গাজী। আঙ্কেল, ইতিহাস ডিপার্টমেন্টটা কোন দিকে? ওই দোতলায় যান, ওই যে দোতলায় উপরে সামনে বিল্ডিং এ। আজকার পরের তো তোর যদি কলেজ চত্বরের আশেপাশে দেখছি, মায়ের কোলে আর ফিরে যেতে পারবি না। নয়, বেশি বেশি হয়ে যাইতেছে না? বছরে 365 দিন, 364 দিন তোরে দিয়া দিলাম, আর একটা দিনে আমি লয়া লইলাম। আমি কি জিনিস নাকি ওই দিন দেখতে? তুই একদিন দিবি না, ওই একদিনই তোরে খাইয়া দিব। তোর মারতে 364 দিন লাগবে না। কথা মনে হয়ে গেছে, এই শহরে সেলিম গাজীর রাজত্ব চলবে, আর কারো বাপ। একটু সাইড দেওয়া যাবে? কিরে, নতুন নাকি? বাড়ি কোন গ্রাম? ওরে বাবা, ম্যাডামের দেখি অহংকারে মাটিতে পাই পড়তেছে না। ম্যাডাম, আপনি কি বোবা নাকি? কথা বলতে পারেন না? ম্যাডাম কি বোবা? হ্যাঁ, হেই সাইলেন্ট। হেই সাইলেন্ট।
নাম কি তোমার? স্যার রাইমা। নতুন আসছো? জি। এরপরে বসার সময় একটু সাবধানে বসবা। বসো। এই কেউ হাসাহাসি করবে না। এইদিকে দেখো, কালকে কি পড়াইছিলাম মনে আছে? আমার রে পুরো থতমা মন তো পুরা ফাটা দিছে, আমার মেরে থতমা ফাটা দিছে, আর তুই পড়াইছিস মজা লইতে। আমি আগে আগে করবো কি? আমার দেখলে তোকে পেন ভিজে যায়। লাস্ট ম্যাচ তো সবসময় আমিই দিই না। তুই যদি আগে আইতি তাইলে তো আমি মাইরটা খাই না। তা মায়ের খাস কে লেগা পলাইতে পারস না? তুই আমার চিনস না? আমি কি স্পোর্টেতে পলাই যাওয়ার পোলা? মার খাই বা মাইরতে, আমি কি স্পোর্টে দাঁড়া থাকি নাকি? আচ্ছা ঠিক আছে, যা, সমস্যা নাই। আরে তো প্যারালস কে লেগা যেই মেয়ের দিছস আগামী 3 মাস কলেজের আশেপাশে আইব না, বুঝছিস নাই? আর কোনো গ্যাঞ্জাম হইব না। 3 দিনের ভিতরে আমার এটা ভালো হইলেই চলে। উঠে যাবো, সমস্যা নেই। চা খাবি? চল চল। বিল তুই দিবি? হ্যাঁ চল। রে দোস্ত, কি পড়স? 8টা দে না, এমন করস কি লিগে? এই সোনামণি, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বলো। তুমি আমারে তুমি করে বললা? ছোট দেখে কি তোমার জুনিয়র মনে হইতেছে? এই ক্যাম্পাসের সব থেকে সিনিয়র, আর প্রতি বছর ফেল করি তো। আর কলেজের প্রতি একটা ভালোবাসা আছে না? সরি ভাইয়া, আমি বুঝতে পারি নাই। তো সোনামণি কোথায় যাচ্ছিল? ভাইয়া ওয়াশরুমে। ওয়াশরুমে? তুমি কি জানো না এই কলেজে নতুন যারা আসে তাদের ওয়াশরুমে যাবার আগে সিনিয়রদের গান শোনাতে হয়? ভাইয়া আমি তো গান পারি না। গান পাও না মানে? গান তো শোনাতেই হবে, অসম যেতে হলে গান শোনাতেই হবে। আচ্ছা, মমতাজের বুকটা ফাইটটা যায় ওই গানটা পারো নাকি? একটু একটু জানি। ওইটাই শোনাও। শোনো। কি হলো, গান গাও। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। জমলো না রে। আচ্ছা আরেকবার গাও না, সুন্দর করে, সুরে সুরে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। এবার একটু হইছে না? ভাইয়া আমার একটু এমার্জেন্সি, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আবার কখন জানি ওয়াশরুম এইখানেই ছাইরা দেয়, বুঝিস নাই? যাও 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 যাও। মানে একটা আটটা ধরি না তোর, কেমন করস কি লেগে? কি ব্যাপার মা? এই নে গরম গরম ভাতটা তাড়াতাড়ি খাই নি। আর না মা, আমি খাবো না, আমি দাওয়াত খেয়ে আইছি। দাওয়াত খাইছস? কি ব্যাপার মা, তোমার তো খুশি খুশি লাগতেছে কি লেগে? ঘটনা কি? খুশি খুশি লাগবো না? আরে তোরে দেখলে তো গর্বে আবার বুকটা ভইরা যায়। তুই তো আমার পোলা না, একেবারে একটা হীরার টুকরা। দোয়া করো মা, সবসময় তোমার যাতে এমনি হাসি খুশি রাখতে পারি, তুমি যা চাও হেরে যেতে দিতে পারি। দোয়া করব না মানে? এই 2 হাত ভইরা আমি তোর লাগে দোয়া করি, তুই যেমন আসস তার চেয়ে যেন অনেক বড় সন্ত্রাসী হইতে পারস। এই বাংলাদেশে যত মানুষ সবাই যেন তোর এক নামে চিনে। তোর নাম শুনলে তারা যেন কাইপ্পা কাইপ্পা ওঠে। আরে মা, বুঝলাম না, সবার বাপ মা দোয়া করে আর পোলা মেয়ে যাতে বড় হইলে ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, আর তুমি আমার লেগে কি দোয়া করলা? করুন না, আজকে তো বাজারে গেছিলাম, যাওয়ার পরে সবাই দেখে আমার সালাম দেয়। এই বড় মাছটা যখন কিনতে গেছি, ওই বাটে 1 টাকাও নিল না। যার কাছে যা কিনতে যাই সবাই খালি এমনি দিয়ে দিতেছে। তোর নাম শুন না সবাই কেমন জানি খালি ভয় কাঁপে কাঁপে উঠতেছে। আরে আমি তো চাই তারও ভিতরে যেন ভয় কাপড়টা কাজ করে। মরে দোয়া কর, আমার দোয়া কর যাতে আর অনেক বড় হইতে পারি। ওরম না মানে দেখতে হবো না পোলা ডাকার।
হে নাচ বেবি ময়না তুই পয়সা পাবি রে। কিরে মামা তোরা তাল দে, জোরে জোরে তাল দে। দোস্ত একটা জিনিস দেখছিস ভাই, ক্ষেত হইলো কিন্তু ক্ষেতের ভিতরে একটা আর্টিস্টিক ব্যাপার আছে, নাচলো কিন্তু হেভি লাগে। আচ্ছা মানে তুমি এরকম থেমে থেমে নাচো কেন? থেমে থেমে নাচলে জানোই তো কান ধরে দাঁড় করিয়ে রাখবো। আর ক্যাম্পাসে দেখছো কত পোলাপান, মান সম্মানে কিন্তু আঘাত লাগবে, আঘাত। ভাইয়া আমার ক্লাস আছে, আমি আজকে যাই। ক্লাস তো আমাদেরও আছে, এক প্রতিদিন তো ক্লাস করতে হবে না, নাচো 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 নাচো। এই নাচ বেবি ময়না তুই পয়সা পাবি রে। নাচো নাচো। ও সেই 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 কি রে মামা, তাল দে তাল দে, তাল দাস না গিলা। এই নাচ বেবি ময়না তুই পয়সা পাবি রে। তন্ময় বাসছে না? চল চল চল। এই নাচতে হবে না, যাও। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবার? এই বেটা সর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে কি অবস্থা? কিরে একটা দিতেছিস না কি কাউরে? না ভাই আপনি দেখতে ভাই ক্যাম্পাসের এক দিব। কিরে আজকে কি ক্লাস নাই নাকি? ক্লাস নেই মানে কি কস? ক্লাস তো আছেই। পোলাপান কি সব বাইরে কেন? কি রে তোরা সবাই এখানে গুড়গুড় করতেছিস, তাইলে ক্লাস করতেছে কারা? স্যার আর ম্যাডাম? ক্লাসে যা, দৌড় দে চলো। ও পাইন ক্লাস রেখা। আরে শুনলাম তুই বলে চা দেওয়ার আগে চাতে চুমুক দেস, কথা কি সত্যি? খুদার কথা আমি কখনো দেই না। হ্যাঁ কোনো সময় দিবি না, ঠিক আছে? যা। আমি বাড়িটা খালি ভালো চাই দিই সবসময়। তুই যদি স্যাপ আছে তুই দেখা তোমারটাই দিই। এত পাকনা রে ওই বহুত চেনা। ইদানিং এলাকার লোকজন আমার চেয়ে তোরে বেশি সম্মান করে, তাই না? না না ভাই, এইটা আবার কি কইলেন? আপনার সাথে আমারও সম্মান দেবো কি লেগে? আমি তো আপনার পরে চলি, আপনার ছাড়া তো আমি কিছুই না ভাই। আছে আছে, তোর সাহস আছে। তোর জায়গায় আমি যদি অন্য কাউরে কাজ দেই, সে করতে পারবে? জানি না ভাই, এটা তো আপনি জানেন। পারবে না, কারণ তোর সাহস আছে। তোর মতো এখানে একটাও নাই। আচ্ছা সামনে তো কলেজে বিপি নির্বাচন, তাই না? আমি ভাবতেছি এইবার তোরে বিপি বানাই দিই। ভাই কি কোন ভাই, সত্যি নাকি? সত্যি। তুই খালি আমাকে ব্যবসার দিকে একটু ভালো করে নজর রাখিস। থানায় তো নতুন দারোগা আসছে, সাইজ করতে একটু সময় লাগবে। না না ভাই, আমি ওর ব্যাপারে শুনছি ভাই, প্যারা আছে, সমস্যা নাই ভাই, ওর লগে আমি ডিল করতেছি। আপনি কোনো প্যারা নিয়ে নেই, এটা নিয়ে আপনার মাল আমি জান দিলে রক্ষা করবো, এটা তো জবান দিলাম। আমি জানি। ঠিক আছে তোরা যা থাকে। আর ওই ইন্ডিয়া থেকে একটা ছোট চালান আইব, নজর রাখিস। ভাই আমরা যতদিন আপনার সাথে আছি এটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, প্যারা নাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উঠি। তাকায় আছিস কেন? যা ময়লাটা বাইরে ফালাই দিয়ে। ও কিন্তু ভালো গান গায়, ওয়াশরুমে যাওয়ার সময় সবাইকে গান শোনায়। রে তাই নাকি?
ছাতি আনতে ভুলে গেছে। না ভাই, সব ঠিকঠাক আছে। না, আপনি টেনশন নিয়েন না। না না না, তারপর আর কোনো ঝামেলা। এই মেয়ে, এই এদিকে কি কই যাও? আমি একটু ওনার সাথে কথা বলবো। ওনার সাথে মানে তন্ময়ের সাথে? তন্ময়কে বললা আর আমাকে বললা একই কথা। কিন্তু আমি তো ওনাকেই বলতে চাই। ওরে বাবা রে, ওনাকেই বলতে চাই। শুনো, তন্ময় কোনো মেয়ে মানুষের সাথে কথা বলে না, যাও। কেন? আরে ভাই, আমরা আসি না ভাই, সব থামবে। কেন মানে? তোমাকে কৈফত দিতে হবে কেন? শুনো, এই কলেজের টপ টপ সুন্দরী মেয়েরা তন্ময়ের পিছে ঘুরে, তন্ময়কে তাদের সাথে কথা বলে না, ওদেরই পাত্তা দেয় না। আসছে ওনাকে কৈফত দিতে হবে কেন? আর তোমার যে চেহারা, তুমি দেখতে যে খ্যাত, তোমার সাথে তো আমারই কথা বলতে ইচ্ছা করে না। আইসে তন্ময়ের সাথে কথা বলবে, যাও তো, ডিস্টার্ব করে না, যাও। তুমি কি যাবে এখান থেকে? শুনো, তন্ময়ের সাথে কথা বলতে হলে, তন্ময়ের পাশে যেতে হলে সুন্দর হতে হবে, স্মার্ট হতে হবে, বুঝো নাই? যেন তোমাকে দেখার পর তন্ময়ের মনে ঘন্টা বাজে, ঘন্টা। যাই দেখো না। তন্ময়ের সাথে কথা বলবে বাবা। তুমি দেখতে যে খ্যাত, তোমার সাথে তো আমারই কথা বলতে ইচ্ছা করে না। আইসে তন্ময়ের সাথে কথা বলবে, যাও তো, ডিস্টার্ব করে না, যাও। তন্ময়ের পাশে যেতে হলে সুন্দর হতে হবে, স্মার্ট হতে হবে, বুঝো নাই? যেন তোমাকে দেখার পর তন্ময়ের মনে ঘন্টা বাজে, ঘন্টা। সাদিক, ওই মেয়েটা না? কি লোকটা নিচে? আরে এই মেয়েটা তুই তো নাইছিল তোর লগে কথা কইতে, আমি আরো খ্যাত মেয়ে কয়ে পাড়া দিছি। আমি কই কি অসুন্দরী মেয়ের লগে তন্ময় কথা মতো কয় না, যাও স্মার্ট সাইজ যাও। মামা এখন তো পুরো নায়িকা সাইজ চাইছে, পুরো মডেল। আমার সঙ্গে কেন জানি না, কি জানি কইতে চাই তোরে। আমার লগে কথা কইতে চাই? আরে হ বেটা, তুই জিগা দেখ না। নাম কি তোমার? জি, রাইমা। শুনলাম তুমি মনে হয় আমার সাথে কিছু কথা বলতে চাও, কি কথা বলো? আপনি তো অনেক ব্যস্ত মানুষ, তাই আপনার জন্য আমি সবকিছু চিঠিতে করে লিখে নিয়ে আসছি। আমি চাই আপনি চিঠিটা পড়ুন, আর আপনার সময় হলে আমাকে উত্তর দিবেন। আমি আপনার উত্তর অপেক্ষায় থাকবো। আসি। দোস্ত, প্রেমপত্র দিয়ে গেল।
বাজান কিরে তোর হাতে কি ওইটা চিঠি হ মা। কে দিছে কলেজের কোনো মাইয়া হ নতুন আইছে। মায়েরা নিশ্চয় অনেক সুন্দর, টানা টানা চোখ, খাড়া নাক, হাসিতে একেবারে মুক্তা ঝরে। তুমি কেমনে বুঝলো মা? সন্ত্রাস আর মাস্তান টাইপের পোলাপানিরে সব সময় সুন্দর মেয়েরা পছন্দ করে। ও মা আসলে অনেক সুন্দর। একটা কাজ করিস, ওরে বাসায় নিয়ে আয়। এই উসিলায় আমি আমার হবু বৌমার একটু দেখি। ঠিক আছে যাও মা, নিয়ে আস মনে। আচ্ছা ঠিক আছে। কলেজেই তো বলতে পারতেন, এখানে কেন নিয়ে আসলেন? সব কথা সব জায়গায় বলা যায় না। ঠিক আছে তাহলে বলেন। তবে মানুষটা একটু অন্যরকম, সাজায় গোজায় কথা বলতে পারি না, কথা লিখতেও পারি না। তুমি যেমন এত সুন্দর করে চিঠিটা লেখছো মনের কথা মিশে, আমি ভাবছিলাম তোমার চিঠির উত্তর তোমার চিঠির মাধ্যমে দেবো, কিন্তু যখন চিঠি লিখতে গেছিলাম আমি কথাই খুঁজে পাচ্ছিলাম না। বলছিলাম না আমি মানুষটা একটু অন্যরকম, আর স্ট্রেট ফরওয়ার্ড। আমার মনের ভিতরে কোনো কিছু আমি রাখি না, মনের ভিতরে যা আছে বাইরেও তা, কঠিন হলে কঠিন, সরল হলে সরল, এটাই আমি হয়তো তোমার মতো এত সাজায় গুজায় কথা বলতে পারবো না বা লিখতেও পারবো না, তবে আমার মনের ভিতরে যেটা আছে সেটা বলতে পারবো। আমারও তোমার ভালো লাগছে। আই লাভ ইউ। আপনি ভেবে বলছেন তো? শোনেন, ভালোবাসা কিন্তু মন থেকে আসতে হয়। আমি আপনাকে যেভাবে অনুভব করি, আপনি যদি আমাকে সেভাবে অনুভব করতে না পারেন তাহলে আপনি আমাকে বলে দিতে পারেন। আর দেখেন, একটা সম্পর্ক চাই সময়, ভালোবাসা, বিশ্বাস, একসঙ্গে সারা জীবন থাকার প্রতিজ্ঞা। আপনি যদি আমাকে এভাবে না চান তাহলে আমার মনে হয় দরকার নেই। তোমার মতো একজন রে আমার জীবনে চাই, যার প্রতিটি অস্তিত্বে আমি থাকি। শুধুমাত্র প্রেম দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসতে হৃদয়ে লাগে, যেটা আমার আছে। আর আমি তোমার মতো একজনের প্রেমেই মাতালে রাজি আছি। কিরে তুই থাকুস কই? ভাই তো তোরে দেখা করতে কইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ক্লাসে যাও, আমি আইতেছি। একটা কথা বলি। কি কথা? আমার ক্লাসের কিছু ছেলেমেয়ে আমাকে অনেক ডিস্টার্ব করে। আমি চাই তুমি কলেজের সবাইকে বলে দাও যে আমি তোমার গার্লফ্রেন্ড, তাহলে আমার মনে হয় সবাই আমাকে রেসপেক্ট করবে। পলাশ, হ্যান্ডমেকটা নিয়ে তো বন্ধু যা তোমার একটা লে। তুমি কি করতে চাচ্ছ? দেখো খালি কি করি।
কলেজের যত পোলাপান এদিকে অ্যাটেনশন। সবাই শোনো, এই যে এটাকে দাঁড়ায় আছে কে? রাইমা। ভাবি তোমাগো। ভাবি মানে কি? ভাইয়ের বউ, আমার গার্লফ্রেন্ড। সুতরাং এতদিন বাইরে যেমন রেসপেক্ট করছো, সম্মান করছো, মাইনা চলছো, সুতরাং ভাবিরেও মাইনা চলবা, অবশ্যই রেসপেক্ট করবা, অবশ্যই। আমি যাতে কোনোদিনও না শুনি যে কেউ ভাবির অসম্মান করছো, সুতরাং সবাই যে যার জায়গা থেকে ভাবিরে মাইনা চলবা। অবশ্যই ভাই। ভাবি যা যা বলে সব শুনবা, ওকে? আর কোনো সমস্যা? ঠিক আছে, যাও এবার যে যার ক্লাসে যাও। সবাই সবাই ঠিক আছে, খুশি? যাও ক্লাসে যাও। এই কামদার কামদার, এক হাত দিয়ে ধরছিস কেন? দুই হাত দিয়ে ধর। এই তুই কান ধরস না কেন? তুই কি নবাব? ধর। ধরবি না? অনেক দেমাক না তোর? আরে আজকেও বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে আসো নাই শোনা? পুরা ভিজে গেছে। এই তোর বান্ধবীকে ছাতা দে, দেখ বাচ্চা মেয়েটা ভিজে গেছে। বাবু সরো। কি হয়েছে জান, তুমি রেগে গেছো কেন? 2 দিনের মাইয়া আমার র্যাগিং করে। তোমারে র্যাগিং করছে মানে? কে তোমারে র্যাগিং করছে? কার এত বড় সাহস? পুরো কলেজ জানে যে তুমি আমার গার্লফ্রেন্ড। কার এত বড় সাহস তুমি বলো, কে র্যাগিং করছে? বুঝতে পারতাছো না কে? তোমারই কলিজার বন্ধুর গার্লফ্রেন্ড। আমার বন্ধু রাইমা? তন্মর গার্লফ্রেন্ড রাইমা? কি করছে? কি করছে তোমার সাথে তুমি বলো? আমার হাই বেঞ্চের উপরে দাঁড়া করে রাখছিল কান ধরায়া। বেঞ্চের উপর তাড়া করাইছে? ওরে যে আমি কি করুম, দাঁড়াও আমি এখনই তন্মর কাছে যাইতাছি। তন্মর লাগে আমি ডাইরেক্ট কথা বলতেছি। ওর এত বড় সাহস কিভাবে হয়? তুমি রাগ করো না শোনা, আমি এখনই যাইতেছি, তুমি বসো। কিরে সমস্যা কি? কি হয়েছে তোর? হ্যাঁ, কি সমস্যা? 2 দিনের মাইয়া শুক্র স্টুডেন্ট হয় নাই, মেকআপ করা স্মার্ট হইছে, আমার গার্লফ্রেন্ডের এক দেয়। কারা 2 দিনের মেয়ে কইতেছিস? রাইমা তোর গার্লফ্রেন্ড। বলেও না, একদম জবান টেনে ছিঁড়ে ফেলাম। তুই জানোস না রাইম আমার কি? তোর লেগা না এখন আমি চুপ আছি। তোর জায়গায় অন্য কেউ হইলে কলজাটা টান দিয়া ফাইরা লাইতাম। কি করছিস তুই? বলে যাচ্ছিস তুই মানে একদম নগদে পুত্তা ফেলাম। জানোস না আমি কেডা? জানোস না আমি কি করতে পারি? তুই একদম মাইয়ার লেগে আমার গায়ে হাত তুলবি? তোরে না আমি ভাই ভাবতাম, তুই আমার কলজার বন্ধু। তুই 2 দিনের গার্লফ্রেন্ডের লেগে আমার গায়ে হাত তুলবি? তুই থাক তোর এই গার্লফ্রেন্ড লেয়া। তোরে আমি কয়ে দিলাম তন্ময়, তোর গার্লফ্রেন্ডের লেগে না একদিন পস্তাবি। আজকে তো তোর আমার কোনো বন্ধুত্ব নাই, তুই থাক এই গার্লফ্রেন্ড লেয়া। আমি গেলাম।
দেখবেন না? চলেন আজকে রিভার্স হোক, আজকে আপনার নাচ দেখবো, ঠিক আছে? নাচেন নাচেন আর গান গান, বলেন আমি ফাইসা গেছি মাইনকা চিপায়, নাচেন। আই নাচ নাচ নাচেন। নাচতেছে আপু। আমি পয়সা গেছি মানকার চিপার, আমার এই দিলের চোট বোঝে না কোনো বালা। গান 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 গান, সুরে সুরে নাচেন। ওয়াও কি সুন্দর। কি ব্যাপার, কোনো সমস্যা? না, এতদিন তো আমাকে খুব ডিস্টার্ব করছে, তাই আজকে একটু শিক্ষা দিচ্ছিলাম। ও আচ্ছা, ভালো লাগতেছে না, চলো তো ঘুরে আসি। চলো তাহলে পরে দেখতেছি। এই এই ছেলেটা কে রে, চিনিস? ও চিনি তো, সাগর ভাইয়া। এই কলেজে পড়ে? এই কলেজে পড়ে, মাঝে মাঝে এসে পরীক্ষা দিয়ে দেয়। কই এর আগে তো দেখলাম না। মাঝে মাঝে আসে, বড় লোক বাবার ছেলে তো। ওর বাবার কি অনেক টাকা? অনেক টাকা, তেজপাতার মতো ওরাইছে। কি ব্যাপার? এই এত সুন্দর একটা প্লেসে আনলাম, কথাবার্তা না, একদম চুপচাপ, কি সমস্যা? না কিছু হয় না, এমনি। কিছু হয় নাই মানে? রাইমা, এতদিনের সম্পর্ক, তোমার কি মনে হয় তোমার কোনো কিছু হইলে আমি বুঝবো না? বলো কি হয়েছে, কি সমস্যা? মেঘে মেঘে কত বেলা কেটে যায়, তবুও আমরা অপেক্ষায় থাকি নতুন ভোরে, নতুন সুরে। কি অদ্ভুত তাই না? মানে কি, আমি তো কোনো কিছুই বুঝতেছি না। কিছু হয় না, ভালো লাগছে না, চলো বাড়িতে ফিরে যাই। বাড়ি ফিরে যাবো মানে কি? যাওয়ার পথে মায়ের সাথে দেখা করার কথা না? মায়ের সাথে দেখা করবে না? বললাম তো মন খারাপ, মন খারাপ নিয়ে তো দেখা করা ঠিক হবে না। ঠিক আছে, আরেকদিন করো, চলো। হ্যালো, কে? হ্যালো। হ্যালো, ঘুমিয়ে পড়ছিলেন নাকি? না না, ঘুমাইনি। আমি ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম, ফোনটা সাইলেন্ট ছিল। তো তোমার কি অবস্থা? এই তো ভালো। কি করছেন? আপনাকে আমি একটু পরে কল ব্যাক করি, আমার খালু কল দিচ্ছে। হ্যাঁ, টেক ইউর টাইম। ওকে বাই। হ্যালো, ছেলেটা কে? কই, কোন ছেলে? তার সাথে এখন কথা বলতেছি। আমার খালু কল দিয়েছিল কাতার থেকে, আম্মু কথা বলছিল, তাই আর কি, হয়তো বিজি দেখাচ্ছিল। এতবার কল দিছি, দেখো নাই? না দেখি নাই, দেখলে তো রিসিভই করতাম। ইটস ওকে। আচ্ছা কালকে দেখা হবে, এখন রাখি। হ্যাঁ।
বাই। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। খুব তো ওই মাইয়ার লেগে আমার লাগে বন্ধুত্ব নষ্ট করলি, এখন কি হইল? কি হয়েছে? ওই মাইয়ারা দেখে খাইলাম আরেক পোলার লগে ড্যাং ড্যাং করে ঘুরতেছে, আবার দেখি রোমান্সও করে। জানি তো এখন আমার কথাও তোর বিশ্বাস হইব না। তুই আমার বন্ধু না ভাবতে পারস, আমি তোরে বন্ধু ঠিকই ভাবি। আমার জানানোর কাম জানাই গেলাম, এখন বিশ্বাস করবি না করবি তোর ব্যাপার। কি হইতেছে এই জায়গায়? এটাও কি হবে? কিছুই না, ও আমার ভালো বন্ধু, তাই আমরা একটু হাঁটছিলাম। ফ্রেন্ড ফ্রেন্ড হাত ধরে কেন ভাই? ফ্রেন্ড হাত ধরে কেন? কি তুমি জানো না ও আমার কে? তুমি আমার চেনো? ভাই আপনি যেটা দেখতেছেন, যেটা বুঝতেছেন, জিনিসটা পুরোপুরি ভুল ভাই। আপনি ভুল বুঝতেছেন। বলো না কেন, আমাদের মধ্যে এরকম কিছু নাই ভাই। ভাই হ্যাঁ হ্যাঁ, ও যেটা বলতেছে ওইটাই সত্যি, বিশ্বাস করো। আমি বলবো যে আর তোমরা সঠিক। তুমি জানতে না তোমার ভাবি লাগে, তারপর হাত ধরছো। ঠিক আছে, মানলাম ফ্রেন্ড, বন্ধু। বন্ধুর মারলে তো খারাপ লাগার কথা না, বন্ধুর তো মারাই যায়, তো বন্ধুর একটু মারি। মারলাম, একটু মারি, কি খারাপ লাগে? লাগে দেখি না কেমন লাগে? খারাপ লাগে বন্ধুরে মারলে? ভালো লাগছে, চেহারার অভিব্যক্তি চিন্তা হয় নাই। আজকাল পরেতে তোরা যেন ওর আশেপাশে না দেখি, ওর আশেপাশে বন্ধু কেন খালুর আমি সহ্য করতে পারি। সোজা করে পিছিয়ে থাকা দরকার। আজকের থেকে তো তার খালু টোলার কল না দেয়। আজকের তো তোর বয়ফ্রেন্ডও আমি, তোর খালু। ইদানিং কাজে কর্মে তোর ঠিক মতো মন নাই। কিরে, কি হয়েছে তোর? ওই ভাই কিছু না, কোনো কিছুই ঠিকঠাক নাই। আমি সব খবর নিছি। তুই নাকি ইদানিং ওই মাইয়াটারে নিয়ে খুব ঝামেলা আছিস। আরে না ভাই, তেমন কিছু না, সব ঠিকঠাকই আছে, ওটা আমি ম্যানেজ করবো না ভাই। শোন, প্যারা নিস না। তুই এক কাজ কর, সোজা গিয়া কাজী অফিসে যায় বিয়ে করে ফেল, তাহলে সব ঝামেলা শেষ হয়ে যাবে। কি কোন ভাই, বিয়ে করে ফেলাম? হ্যাঁ, বিয়ে করবি। আরে পাখি যদি ফুরুত ফারুত করে যখন তখন অন্য ডালে যায়, তারে খাঁচার ভিতরে বন্দি করে ফেলতে হয়। আর বিয়া হইল সেই খাঁচা। না না ভাই, আমার বন্ধু যখনই বিয়া করবো, ওর বিয়ে হইব ধুমধাম করে বড় করে কমিটি সেন্টারে। আর ওর বিয়েতে তো আতসী পুরা 2 লাখ টাকা। কি কোন ভাই, কাজী অফিসে বিয়ে হইব না? আরে সব কিছুই তো করবো, এটা কি কইতে হয়? আমাকে তন্ময় না? হ ভাই, যা, সব দায়িত্ব আমার। আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি,
সেটা তো তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু বলতে চাও। কি বলবা? এখন আমাকে আর ভাল লাগে না, ব্রেকআপ করতে চাও তাই তো? তাও রাইমা, এই দুনিয়ার ভিতরে তুমি ছাড়া অন্য কোনো মাই আমার মনের ভিতরে জায়গা করতে পারে না। হ্যাঁ, আমি মারামারি ক্ষমতা এইসব নিয়ে ঠিকই থাকি, কিন্তু আমার ক্যারেক্টার একটাই, যারা ভালোবাসবো তারাই বিয়ে করবো, এটা মরণের রাখতে পারবো, তারাই ভালোবাসে যাবো। ঠিক আছে, এখন বলো সিদ্ধান্তটা কি? আমি এভাবে আর থাকতে পারতেছি না। আমি সিদ্ধান্ত দিচ্ছি আমি তোমার বিয়ে করে ফেলাবো। বিয়ে? বিয়ের কথাই তো বলছি, কেন কোনো সমস্যা? না মানে আমি তো কিছুদিন আগে ভার্সিটিতে ভর্তি হলাম, পড়াশোনা শুরু করলাম, এখন কি করে বিয়ে করব? কি হয়েছে? বিয়ের পরে পড়াশোনা করবো? নিশ্চিত আছে নাকি বিয়ের পরে পড়াশোনা করার লোক? বিয়ের পরে পড়াশোনা করা যাবে না? দেখো তন্ময়, তুমি কিছুই বুঝতে পারছো না। তুমি একা থাকো এখন, তোমার কাছে কোনো দায়িত্ব নেই, কিন্তু আমাকে বিয়ে করলে তোমার দায়িত্ব নিতে হবে। তখন তুমি বুঝতে পারবে বাস্তবতা কি, তখন সবকিছু বদলে যাবে। রাইমা, কোনো কিছু বদলাবে না, কারণ আমি তো জানি আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। যেমন তুমি আমার, আমি তোমার, আমার অনেক ভালো থাকবে। তন্ময়, তুমি কিছুই করো না, তোমার যা কিছু আছে সবকিছু সেলিম গাজীর। এভাবে 5 এটার কয়দিন? তুমি যেটা বলতেছো এটা আমার সরাসরি বলো যে আমার কি করতে হবে। আমার টাকা লাগবে, অনেক বেশি টাকা লাগবে, কারণ আমার চাহিদা অনেক বেশি। স্ট্যান্ডার্ড লাইফস্টাইল বোঝো, আমার ওইটা লাগবে। এসব গুন্ডামি মাস্তানি করা, টাকা পয়সা ইনকাম করা এক জিনিস না। যেদিন অনেক বেশি টাকা ইনকাম করতে পারবা ওই দিন আমাকে বিয়ের কথা বলবা, এর আগে বলবা না। টাকা? হ্যাঁ, হ্যালো ভাই। শোন, ওই ইন্ডিয়া থেকে একটা বড় চালান আসতেছে, প্রায় 1.5 কোটি টাকা। কি কোন ভাই, এত টাকার মাল? এত টাকার মাল, মনে রাখিস 1.5 কোটি টাকার, কোনো যেন ঝামেলা না হয়। আর শোন, যদি লোকজন দরকার হয় আরো বাড়ায় আনিস, ঠিক আছে? না না ভাই, ভরসা রাখেন, এতদিন যেহেতু ঝামেলা হয় নাই, এইবারে ঝামেলা হইব না। আরে তোর উপর সেই ভরসা আছে বলেই তো এই দায়িত্বটা তোরে দিছি। হ্যাঁ, ঠিকঠাক মতো কর। আর এই চালানটা যদি রিসিভ করতে পারি, এইখান থেকে কয়েক লাখ টাকা আমি তোর বিয়াতেই খরচ করুম, যা প্রমিস। ঠিক আছে ভাই। দেখো, তুমি তো জানো তন্ময় অনেক রাগী। এখন ও যদি জানতে পারে তোমার সাথে আমি আবারও কথা বলতেছি, ও তোমাকেও শেষ করে দিবে, ও আমাকেও শেষ করে দিবে। তো এখন তুমি কি করতে চাও? তন্ময় আমাকে অনেক ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। ও আমার জন্য সব কিছু করতে পারে। আমি বুঝতে পারি নাই যে ও আমাকে এতটা ভালোবাসে। হ্যাঁ হ্যালো, কই তুমি? এই তো আমি রাস্তায় আসতেছি। আর তোমার কাজ কি শেষ হয়েছে? আমি এখন মালের জন্য ওয়েট করতেছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, আসতেছি। ওকে 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 ওকে।
এই এত রাতে এলে কি? মাছ মাছ কিনে বাসায় যেতেছি। মাছ না? জি স্যার। এই চেক দাও তো কি? স্যার কি কোন চেক দেওয়ার কি আছে? কইলাম না মাছ, আপনি আমার চেনেন না স্যার। মাছ এই যে। স্যার কি করতেছে? আরে কি চেকের কি স্যার? ওই এই গাড়ি তোল। কি ভাবছো আমি তোমাকে বাঁচাইতে আসছি? পুলিশ দিয়ে আমি তোমাকে ধরাইছি। ভালোবাসলে কি হয়েছে? কিছুই করার না। মানে মানে তন্ময় আমাকে ঠিকই ভালোবাসে, কিন্তু আমি ওর সাথে শুধু ভালোবাসার অভিনয় করেছি। কলেজের সবাই আমাকে অনেক অপমান করত। আমি ওর থেকে ক্ষমতা পাওয়ার জন্য শুধু প্রেমের নাটক করেছি। আমি ওর থেকে ক্ষমতা নিয়ে পুরো কলেজকে আমার ক্ষমতা দেখিয়েছি। তো এখন কি করতে চাও? আর তন্ময় যদি জানতে পারে, তুমি জানো কি করবে? হ্যাঁ জানতে পারবে, কিন্তু কিছুই করতে পারবে না। যেমন যেমন আজকে তন্ময় একটা মাদকের লেনদেন করবে, আমি অলরেডি পুলিশকে ফোন দিয়ে দিয়েছি। ঠিক সময় মতো ওকে আজকে গ্রেপ্তার করে ফেলবে, তারপর শেষ। তার মানে আজকেই তন্ময় চ্যাপ্টার ক্লোজ। মাদার ফাকার তোমার সামনে আমারে মারছে। কেন করলে এইসব? হ্যাঁ, সবকিছু তো তোর লেগেই করছিলাম, তোরে ভালো রাখতে, তোরে সুখী করতে। তোর কথাই তো এইসব করছি। তোর কথাতে নিজের আপন বড় ভাইয়ের মতো ভাইয়ের লাগে বেইমানি পর্যন্ত করতে দ্বিধাবোধ করিনি। শেষ পর্যন্ত আমারই ধরাই দিলি। এই কেন করলি রে? কেন করলি এইসব? এই রাম, এই কেন করলি এইসব? কেন করলি? কেন করলি এইসব? এই রাম, এই কেন করলি এমন? কেন এমন লাগে বেইমানি করলি? কেন করবো না? আর বেইমানি কিসের বেইমানি? আমি তো তোমাকে কখনো ভালোই বাসিনি। এই মনের বাচ্চা